দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৩ গুণ এর ৮৮ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি এখানে কি রয়েছে। ৬ এর গুণ একটা মূল প্রশ্ন। আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে ৬ এর জন্য গুণের নামতা তৈরি করি। যদি আমরা ১০০ ডটের ছকের উপর নিচের ছবির মতো বাম থেকে ডানে এল আকৃতির কাগজ রাখি, তবে আমরা কি খুঁজে পেতে পারি? দেখি এখানে এই এল আকৃতির কাগজ আমরা বাম থেকে ডানে আস্তে আস্তে বসাবো এবং খুঁজে বের করব। ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ ডট পর্যন্ত নিয়ে আমরা এরকম এল আকৃতির কাগজ প্রথমে এখানে রাখলাম। এখানে যদি রাখি তাহলে ৬ এর গুণের নামতা হয় ৬ গুণ ১, ৬ ১-কে ৬। তারপরে যদি এখানে রাখি তাহলে এই ২ ঘর, তাহলে ৬ আরো ৬ বাড়লো, ৬ আর ৬ হয় ১২, তাহলে ৬ দুগুণে হলো ১২। এবারে যদি আরো বাড়াই, এখানে যদি এল কাগজটা রাখি তাহলে ৩ ঘর হয়। ৩ লাইনে দেখো আরো ৬ ডট বাড়ে, আরো ৬ বাড়লে ১২-র পরে আরো ৬ যদি বাড়াই তাহলে হয় ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮। তাহলে আমরা দেখলাম যে ৬ ৩-এ হয় ১৮, ৬ ৩-এ ১৮। ঠিক একই রকম ভাবে আরো এক ঘর বাড়িয়ে ধরলে অর্থাৎ ১, ২, ৩, এবার যদি ৪ ঘর পর্যন্ত ধরি, এই পর্যন্ত এখানে আমি এল এর কাগজটি রাখলাম, এল আকৃতির কাগজটি রাখলে তাহলে ৪ হয়। ৬ গুণ ৪, তাহলে আরো ৬টি বাড়ে, আরো ৬টি বাড়লে ১৮-র পরে ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, তাহলে এখানে হয় ৬ ৪-এ ২৪। আমরা তারপরে দেখি এভাবে যদি আরো এক ঘর বাড়িয়ে দেই তাহলে ৬ ৫, অর্থাৎ আরো ৬টা বাড়লো ২৪-এর পরে, তাহলে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, তাহলে এখানে হয় ৩০। এভাবে আরো যদি আরেক ঘর বাড়ানো যায় তাহলে ৬ ৬, আরো ৬ বাড়লো, তাহলে হয় ৩০-এর পরে আরো ৬ বাড়লে ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, তাহলে এখানে হয় ৩৬। আরো ৬ যদি বাড়ে তাহলে হয় ৬ ৭টা, আর একটু সরিয়ে দিলাম, তাহলে ৬ ৭-এ এখানে ৩৬-এর পরে আরো ৬ বাড়লে ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪২ হয়। তারপরে ৬ ৮, এখানে ৮টি নিলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এখানে আরেক ঘর আছে, এটাকে যদি সরিয়ে দেই তাহলে ৮টি হলো। ৮টি হলে ৪২-এর পরে আরো ৬, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, এখানে হয় ৪৮। আরো যদি আরেক ঘর সরিয়ে দেওয়া হয় তাহলে আরো ৬টি বাড়ে, তখন হয় ৬ ৯, ৪৮-এর পরে আরো ৬, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, তাহলে হয় ৫৪। আর যদি আরো এক ঘর সরিয়ে দেওয়া হয় অর্থাৎ আরো ৬ বাড়ানো হয় তাহলে হয় ৫৪-র পরে আরো ৬ বাড়লে ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, এখানে হয়ে যায় ৬ ১০ ৬০। দেখো এখানে রাফি কিভাবে করছে। রাফি বলছে আমার ধারণা হলো ৬ গুণ ১ সমান ৬, ৬ গুণ ২ সমান হলো ৬-এর পরে আরো ৬ যোগ ১২, ৬ গুণ ৩ সমান হলো এখানে ৩টি ৬ যোগ করলে যা হয় ১৮, ৬ গুণ ৪ সমান হলো ৪টি ৬ যোগ করলে যা হয় ২৪, আর ৬ গুণ ৫ হলো ৫টি ৬ যোগ করলে হয় ৩০। আর এভাবে তুলি বলছে আমার ধারণা হলো ৬ গুণ ১ সমান ৬, ৬ গুণ ২ সমান হলো ২টি ৬, অর্থাৎ ৬-এর পরে আরেকটি ৬ যোগ হলো ১২, ৬ গুণ ৩ হলো ওই যে ১২ হয়েছে তার সাথে আরো ৬,
যোগ করে 18, তারপরে 6 গুণ 4 হলো আরো ওই 18-র পরে আরো 6 যোগ করে 24, আর 6 গুণ 5 হলো 24-এর সাথে আরো 6 যোগ করে 30। তুমি কি তুমি কি উপায়ে 6 এর গুণ হিসাব করো? আমরা এখানে দেখো এই তুলির মতো হিসাব করেছি, যে পাশেরটার সাথে আরো 6 যোগ করে দিয়েছি, অর্থাৎ এখানে 30 হয়েছে, 30-এর পরে আরো 6 যোগ করে 36, তাহলে 6 গুণ 6 36, আর তারপরে আরো 6 যোগ করে 42 হয়েছে, যা হলো 6 গুণ 7 42, আর 6 গুণ 8 42 হয়েছে, আরো 42-এর সাথে 6 গুণ 8 হয়েছে 48, এই 42-এর সাথে 6 যোগ করে, আবার 6 গুণ 9 হয়েছে 54, এটাও এই 48-এর সাথে 6 যোগ করে, আর 6 10 হয়েছে 60, এটাও হয়েছে এই 54-র সাথে 6 যোগ করে। অর্থাৎ এই তুলি যেভাবে গুণের নামতা তৈরি করেছে, আমরাও এখানে সেইভাবেই গুণের নামতা তৈরি করেছি। আমরা এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।